আজকে রান্না হবে এই যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তা ভেটকি মাছের কাঁটাগুলোকে এই যে একদম টাটকা কাঁটা পেয়েছিলাম, সেই কাঁটাগুলোকে ভেজে রেখেছি। আর এদিকে চচ্চড়ি বানাবো বলে মাছগুলোকে সরিয়ে দিই। এদিকে চচ্চড়ি বানাবো বলে এই যে সমস্ত সবজিটা একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। সমস্ত সবজি, যে পটল আছে, গাজর আছে, আলু আছে, এদিকে বেগুন, এদিকে ফুলকপি। তো এইগুলো সমস্ত ভাজা সবজিগুলোকে দিয়ে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানাবো। তো চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। আর এদিকে এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ খানিকটা। এবার পেঁয়াজগুলোকে ডিপ ফ্রাই করবো। চলুন রান্না স্টার্ট করি। তো কড়াই তেল এদিকে গরমই ছিল, কাঁটাটা ভেজেছি যেহেতু, তো তার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব। আপনারা জানেনই যে কোনো রান্নায় পেঁয়াজ যদি ভালো করে ভাজা হয় তো সেই রান্নার টেস্ট কিন্তু ভালো হয়। পেঁয়াজ যদি কাঁচা থাকে সেই রান্নার কিন্তু স্বাদ একদমই ভালো হবে না। তো পেঁয়াজটা লাল লাল করে ততক্ষণে জোরে গ্যাস দিয়ে হাই ফ্লেমে ভাজতে থাকি। চলুন ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। একটু নুনও দিয়েছি সঙ্গে। নুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজলে কি হয়, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। আর সব থেকে বিরক্তর কাজ আমার হচ্ছে এই পেঁয়াজ ভাজা লাগে। যে কোনো রান্নায় পেঁয়াজ ভাজতে গেলে অনেকটা টাইম লাগে, আর মানে একদম ভালো লাগে না আমার। এই পেঁয়াজ ভাজতে গেলে প্রচুর সময় লাগে, আর অনেকটা পেঁয়াজ হলে তো আরোই সময় লাগবে। তো কাঁটা চচ্চড়িতে এক একজন এক এক রকম করে বানায়। তো আমি কিভাবে বানাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই জন্য পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। আর একটু ভাজলে আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তো এই রকম অবস্থাতেও মশলা দেওয়া যায়। একটু এতটা পেঁয়াজ দেব না, খানিকটা তুলে রাখবো তেল সহ। এতটা তেল দেব না চচ্চড়িতে, যেন একটু তুলে রাখছি। পেঁয়াজ তেল দুটো, অনেকটা পেঁয়াজ আর অনেকটা তেল দেওয়া হয়ে গেছে। ব্যাস এটাই যথেষ্ট একটা তরকারি, যতটুকুনি কাঁটা আছে তার জন্য। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি এর সঙ্গে। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দেওয়া রয়েছে এর মধ্যে। একে একে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর অল্প করে একটুখানি জিরে গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো। ব্যাস এইটাকে দিয়েই ভালো করে কষবো। আগে মশলাটাকে ভালো করে কষতে হবে। সবজি যেহেতু আমার ভাজা রয়েছে, তো এই কারণে মশলাটাকেই ভালো করে যদি কষিয়ে নেওয়া যায় তাহলেই হবে, রান্না কিন্তু স্বাদ বাড়বে। দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। আপনারা জানেনই যে যে কোনো রান্নাতে একটুখানি স্বাদ মতো চিনিটা বা মিষ্টি গুঁড়ো দিতে পারেন, যে রান্নার টেস্টের ব্যালেন্সটাকে ঠিক করে একমাত্র মিষ্টি। তো মিষ্টি খুব নয়, একটুখানি সামান্য দিতে হবে। ও কালারটাও নিয়ে আসে কিন্তু এই চিনি। তেলের উপরে পেঁয়াজের মধ্যে দিলেও কালারটা খুব ভালো আনে। তো আমারও রঙটা খুব ভালো এসেছে কষানোর, আরও একটু কষবে। মশলা আমার তেল ছেড়ে এসেছে। এরপরে এবারে একে একে সমস্ত ভাজা সবজিটা দেবো, আর কাঁটাটাও দেবো মাছের। তো অশোকী ভট্টাচার্য দিদি আমাকে কমেন্ট করেছেন যে আপনি শর্টকাট রান্না দেখান। তো এটাও কিন্তু একটা শর্টকাট রান্না। যদি মাছের কাঁটাটা ভেজে নেওয়া যায়, সবজিগুলোকে আলাদা করে ভেজে রেখে দেওয়া যায় আগের দিন, কিংবা মাছের কাঁটা এনে এরকম পরিষ্কার করে ভেজে রেখে দেওয়া যায়, তো তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটাও হয়ে যায়। আদা রসুন একসাথে, পেঁয়াজ কাঁচা লঙ্কা এরকম করে বেটে নেবেন, নিয়ে এভাবে কষিয়ে, এটাও একটা তাড়াতাড়ি রান্না যদি আগের দিন কিছুটা করে রাখা যায়। কিংবা আমার অনেক ছোটো ছোটো রেসিপি আছে দিদি, আপনি দেখুন, দেখলে বুঝতে পারবেন যে অনেক তাড়াতাড়ি অনেক শর্টকাট রান্না আছে ওর মধ্যে। তিলোত্তমায় ঘরকন্যা আপনার ইউটিউব চ্যানেল, আপনি দেখতে থাকেন, দেখুন ওখানে অনেক শর্ট ভিডিওগুলো দেখবেন। ওখানে ছোটো ছোটো রান্না শর্ট ভিডিও প্রচুর আছে, আপনি দেখুন সেখান থেকে। তো মশলা তেল ছেড়ে গেছে একদমই। এই সময় আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভাজাগুলো, আলু, ফুলকপি, বেগুন, পটল, যা যা ঘরে ছিল, একটু গাজর। তো সমস্ত সবজি সঙ্গে মশলাটা আমি আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে।
আর যে কোনো রান্নায় জানেন সবজি যদি ভালো করে ভেজে দেওয়া যায় সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে যায়। কাঁচাতে কোনো গন্ধ থাকবে না, কালারও খুব সুন্দর আসবে আর টেস্টও খুব ভালো আসবে। একটু চিংড়ি মাছও ভাজা ছিল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একবারে, আর সেই মাছের কাঁটাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্তটা একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। সব কিছু যেহেতু ভাজা, এটা হতে বেশি টাইমও লাগবে না। আর এইটা দিয়েই কিন্তু 1 থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন আপনারা। এই ভেটকি মাছের কাঁটা যারা পছন্দ করেন, আপনারা তো আপনাদের মতো করে বানান, আজকে আমি আমার মতো করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন শুধু মেশানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। এটা ঝোল ঝোল হবে না, এই কাঁটাগুলো সবজিগুলো যাতে ভালো করে একটুখানি মাখা মাখা হয়, সিদ্ধ হয়, সেই জন্য কিন্তু জলটা দিলাম আমি। আর সবজিগুলো কিন্তু খুব ভেঙেও যাবে না, যেহেতু ভেজে দেওয়া রয়েছে। এরকম জলটা দেব, কাঁটাগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়। মাছটা, এই মাছের গায়ে, কাঁটার গায়ে যে মিটটা আছে সেটা যেন তরকারির সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু খেতে ভালো হবে। এবার চাপা দিয়ে দেবো, একদম হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটবে, তারপরে আমি এটাকে দেখাবো। ঢাকনাটা খুলে এবার দেখাচ্ছি কতটা কি ঝোল আছে আর কতটা কি অবস্থায় আছে। একদম ঝোল কিন্তু টেনে নিয়েছে, এরকম মাখা মাখা হবে ব্যাপারটা। দুর্দান্ত খেতে, একবার হলো যে খায়নি, যিনি খাননি, তো তিনি একবার হলো বানিয়ে খেয়ে দেখুন। এই কাঁটা চচ্চড়িটা একবার পাতে পড়লেই আপনার একদম পুরো এক থালা ভাত পুরো সাবার হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এই কাঁটা চচ্চড়ি। তো আমার হয়ে গেছে রান্না, শুধু নামানোর আগে একটুখানি এই যে গরম মশলা ছিটিয়ে দেব, দিলে আজকে আমার কাঁটা চচ্চড়ি রেডি। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিন্তু একদমই রেডি। ব্যাস, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এদিকে। তো প্লেটিংয়ের পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল তিলোত্তমায় ঘরকন্যা। আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর রান্নাটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো তাহলে আসি, খুব শীঘ্রই নিয়ে আসছি নতুন একটা আবার ভিডিও আপনাদের জন্যে।